যখনই একটা বাইক কিনি তখনই আমরা চিন্তা করি যে আমার বাইকটা কিভাবে সুরক্ষিত রাখা যায়। এজন্য ইঞ্জিনের নিচে যখন বৃষ্টির সিজন হয় তখন আমার ইঞ্জিনের নিচে কাদা সেটে। এখন এই জন্য আমি কি করব, ডাস্ট সেটিং করি, আমার ইঞ্জিনটা ভালো থাকবে। কিন্তু এই এই ফাঁকে যে আপনার কত বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে এই ডাস্টের কারণে, সেটাই আজকে বিস্তারিত আলোচনা করতেছি, চলুন। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হয়েছে সামনে যে ইঞ্জিন গার্ড, কেউ বলে কাদা গার্ড। এই ইঞ্জিন গার্ড এবং কাদা গার্ডটা যদি সেটিং করেন সেক্ষেত্রে কি কি ধরনের প্রবলেম হতে পারে আপনার বাইকে কি কি ধরনের প্রবলেম হতে পারে আর প্রবলেম হবে কিনা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি এই রিভিউটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। যাই হোক, এই কাদাগারটা সেটিং করলে অনেক ধরনের প্রবলেম হতে পারে, যেমন ইঞ্জিন হিট হতে পারে বেশি। তারপরে আপনার ইঞ্জিন যে অয়েলটা, সে অয়েলটাও কিন্তু অতিরিক্ত পুড়ে যাবে। কেন জানেন? শোনেন, যে আপনি যদি ইঞ্জিন গার্ডটা সেটিং করেন সেক্ষেত্রে আপনি কাদার জন্য সেটিং করছেন, যে ইঞ্জিনের নিচে কাদা যেন না ঢুকে, এই জন্যই কিন্তু সেটিং করছেন। কিন্তু এটা সেটিং করে আপনি মহা বড় ভুল করছেন। দেখেন, যখন আপনি বাইকটা রানিং করবেন তখন কিন্তু এই বরাবর বাতাসটা যাবে সিলিন্ডারের গোড়ায় প্রতিনিয়ত বাতাস দিতে হবে। কেননা ওই সিলিন্ডারের গোড়াটাই কিন্তু বিস্ফোরণ তৈরি হয়, আর ওই বিস্ফোরণ যখন তৈরি হয় তখন কিন্তু এটা অতিরিক্ত হিট হয়ে যায়। এখন আপনি যখন চালাবেন তখন কিন্তু এই যে দেখেন ইঞ্জিনে কিন্তু খ্যাসকাটা দিয়েছে। এই খ্যাসকাটা কেন দিয়েছে জানেন? আপনি যখন চালাবেন যে বাতাসটা ঢুকবে সেই বাতাসটা যখন বাধাগ্রস্ত হয়ে ঢুকে, ঠিক আছে, বাধাগ্রস্ত যখন হবে তখন ইঞ্জিনের যে এই যে সিলিন্ডারের যে হিটিংটা, এই হিটিংটা কিন্তু ঠান্ডা করে বের করে নেবে, গরম বাতাসটা কিন্তু পিছন থেকে বের করে দিবে। এই জন্যই কিন্তু এই খ্যাসকাটা দিয়েছি। এখন যদি আপনি সামনে একটা ডাস্ট সেটিং করেন তাহলে কিন্তু আপনার বাইকটা হিট হবে, তারপরে আপনার ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যাবে, আপনি ইঞ্জিনের পারফরমেন্স কিন্তু ভালো পাবেন না। ঠিক আছে, এই জন্য আপনারা ডাস্ট সেটিং করবেন না। তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্ত আসি, আসসালামু আলাইকুম।